বাচ্চা থেকে বড় এবার সবার চুল হবে ঠিক এই রকমই মোটা লম্বা ঘন সিল্কি ভীষণ শাইনি এবং ভীষণই গ্লজি। তাই সুন্দর একটা বাড়িতে হেয়ার সেরাম বানিয়ে নাও, যেটা ব্যবহার করলে দেখবে মাত্র 1 সপ্তাহের মধ্যে চুল পড়াটা কমে যাচ্ছে। তার পাশাপাশি ধীরে ধীরে কিন্তু এবার হেয়ার গ্রোথ হবে ভীষণ ফাস্ট। কেমিক্যাল ট্রিটমেন্ট তো অনেক হলো মার্কেট থেকে সেরাম কেনা ইউজ করা। হ্যাঁ মানছি কোনো কোনো সেরামে খুব ভালো কাজ করছে, বাট কেন শুধু শুধু পয়সা নষ্ট করে ওগুলো কিনতে যাবে বলতো, যখন বাড়িতেই আমরা এত সুন্দর চুল পেতে পারি, তাও আবার কিছু সিম্পল কিচেন ইনগ্রিডিয়েন্ট ইউজ করে, তাহলে কেন নয়। এবার দেখো হাঁটু পর্যন্ত তোমার চুল হবে কিনা সেটা কিন্তু তোমার জেনেটিক্সের ব্যাপার। তোমার যদি জিনে থাকে তাহলে হবে, তবে এরকম লম্বা চুল সবসময় পসিবল না হলেও হেলদি চুল কিন্তু পসিবল। আর ঠিক এরই জন্য প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো রাইস ওয়াটার। আমরা সবাই জানি যে রাইস ওয়াটার আমাদের হেয়ারের জন্য ঠিক কতটা ভালো, এর মধ্যে কত ভালো নিউট্রিশন আছে, কত রকমের ভিটামিন আছে, মিনারেলস আছে, আরও কত কি আছে। ঠিক তার জন্য রাইস ওয়াটার এখানে আমি নিয়ে নিচ্ছি মোটামুটি 2 থেকে 3 কাপ পরিমাণ। হ্যাঁ এখানে কিন্তু রাইস ওয়াটার বলতে ফার্মেন্টেড রাইস ওয়াটার আমি ইউজ করিনি, বয়েলড রাইস ওয়াটার ইউজ করেছি। জাস্ট নর্মাল যখন ভাত রান্না হয় তার সাথে যে ফ্যানটা থাকে সেই ফ্যানটাই কিন্তু এখানে আমাদের লাগবে। ফ্যান বা ভাতের মার যেটাকে বলা হয়ে থাকে সেটাই কিন্তু এখানে আমাদের প্রয়োজন। মোটামুটি 2 থেকে 3 কাপ পরিমাণ নিলেই হয়ে যাবে, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এটা আমাদেরকে কিন্তু ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করতে হবে। ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে ইউজ করা কিন্তু পসিবল না, এবং এটা খুব ইউজ করা সিম্পল জানো তো, আর বেশি বার ইউজ করতে হবে না, সপ্তাহে 1 থেকে 2 বার করলেই হয়ে যাবে। এটা এতটাই পাওয়ারফুল একটা রেমেডি। রাইস ওয়াটারটা ইউজ করলে চুল ঠিক যেমন মোটা হবে তার পাশাপাশি কিন্তু একটা চুল ভীষণ পরিমাণে মোটা হবে আর ঘন হবে। তার কারণ দেখো একটা চুল মোটা হলে ঘন তো হবেই, আর প্রচন্ড শাইনি হবে, ভীষণ গ্লজি হয়ে যাবে তোমার হেয়ারটা। নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো হেয়ার রিগ্রোথের জন্য চুল যেটা দিয়ে তৈরি হয়, মানে কেরাটিন নামক প্রোটিনটা, সেটা থাকে মেথিতে সব থেকে বেশি পরিমাণ। তাই এখানে আমরা 1 চামচ পরিমাণ মেথি নেব, মানে 1 টেবিল স্পুন এখানে মেথি নিচ্ছি। খেয়াল রাখবে মেথির পরিমাণ কিন্তু খুব বেশি করে ইউজ করাটা একদম ঠিক না, সেক্ষেত্রে চুল পড়ার হারটা কিন্তু ভীষণভাবে বেড়ে যায়। তাই ডিআইওয়াই ইউজ করো, বাট সচেতনতার সাথে। আর এই মেথি আমাদের চুল যেমন গজাতে সাহায্য করে, তেমনই কিন্তু চুল পড়াটা বন্ধ করতে সাহায্য করে। তার পাশাপাশি চুলটা প্রচন্ড পরিমাণে সিল্কি করে দেয়, শাইনি করে দেয়, সফট করে দেয়, এবং ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করতে কিন্তু ভীষণ ভালো কাজ করে। আর প্রত্যেকটা চুল না ভীষণ পরিমাণে স্মুথ হয়ে যাবে, এই দুটোই কিন্তু খুব ভালো কাজ করে সেক্ষেত্রে। মানে রাইস ওয়াটার আর মেথি দুটোই চুলের টেক্সচারটাকে ভীষণ পরিমাণে ভালো রাখে। যাদের প্রচন্ড পরিমাণে স্পিটেন্সের সমস্যা, মানে আগা ফাটার সমস্যা, তারা ঝট করে ওই পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দাও, কারণ যেটা হয়ে গেছে সেটা কিন্তু রিপেয়ার করা আর পসিবল না। কেটে দিয়ে যাতে আর না হয় সেই জন্য এই সেরামটা ইউজ করো, দেখো খুব ভালো রেজাল্ট পাবে। একদম কিন্তু চুলের আগা ফাটার সমস্যা থাকবেই না, প্রমিস করছি। ট্রাই করে তো দেখো। নেক্সট আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো কালো জিরে। কেন বলো তো? কালো জিরের মধ্যে এত ভালো ভালো গুণাগুণ আছে যেটা আমাদের চুলকে প্রচুর পরিমাণে ফাস্ট হেয়ার গ্রোথ দেয়। দেখো তোমার চুল যে উঠে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু চুলটা গজিয়ে যায়, অনেক ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়, তবে খুব বেশি পরিমাণে সমস্যা না থাকলে কিন্তু সেই চুলটা গজিয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে দেখবে ভীষণ টাইম লাগে চুলটা গজাতে, সেই জন্য আমাদের ধৈর্য থাকে না। আর ঠিক সেই জন্যই এই সেরামটা ইউজ করছি, এবং এর মধ্যে কিন্তু এই যে কালো জিরে আছে সেটা দিচ্ছি। আর জানো কি, কালো জিরে ধরো একটা পোর্শন মাথার ফাঁকা হয়ে যায় না, দেখবে সিঁথির পোর্শনটা একটা সাইডে পোর্শনটা কেমন ফাঁকা হয়ে যায়, তো সেই জায়গায় চুল ফিরিয়ে আনতে চাইলে অবশ্যই কিন্তু কালো জিরে ব্যবহার করো, খুব ভালো রেজাল্ট পাবে। বর্তমানে আমাদের যেরকম লাইফস্টাইল হয়ে গেছে, যেরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, তার ফলে কিন্তু প্রচন্ড পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং অল্প বয়সেই যার ফলস্বরূপ চুল পেকে যাচ্ছে। শুধু তাই কি, চুল প্রচন্ড পরিমাণে লালচে হয়ে যাচ্ছে। শুধু এইসবের জন্য যে হচ্ছে তা না, সূর্যের এত প্রখর রশ্মিটা আমাদের যে চুলে লাগছে সেটার জন্য কিন্তু হেয়ার ড্যামেজ হয়, চুল লালচে হয়ে যায়। ঠিক তার জন্যই কালো জিরে খুব ভালো কাজ করবে। নেক্সট চুলের যত্নে আমার প্রিয় একটা উপাদান হলো কারি পাতা। প্রত্যেকদিন সকালে কিছুটা পরিমাণে কারি পাতা নিয়ে খাও, দেখবে চুলের সমস্যা আপনার থেকেই অনেক তাড়াতাড়ি কিওর হয়ে যাচ্ছে। আর টপিক্যালি অ্যাপ্লিকেশন করলে আরো ফাস্ট কাজ হবে। কারি পাতার মধ্যেও কিন্তু ভীষণ ভালো ভালো গুণাগুণ আছে। আচ্ছা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি কারি পাতাটা কি? দেখো কারি পাতা মানে বুঝতেই পারছো, একটা গাছের পাতা যেটার মধ্যে প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে। এটা খেলে শরীরও ভালো থাকে, শরীরে অনেক কিছু নিউট্রিশন যায়, তার পাশাপাশি চুলের মানে হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো কাজ করে। দেখবে সাউথ ইন্ডিয়ানদের হেয়ারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়, কারণ তারা যেমন নারকেল তেল ব্যবহার করে চুলে, তার পাশাপাশি কিন্তু কারি পাতার ব্যবহার প্রচলনটা ভীষণ পরিমাণে আছে। তার পাশাপাশি কারি পাতা খায়, অনেক রান্নাতেই খায়।
দেখো নর্মালি কিন্তু আমাদের বাড়িতেও প্রচুর পরিমাণে তোমরা দেখেছো আমার DIY-তে অনেক কারি পাতা ইউজ করা হয়। কেন বলো তো? কারণ আমরা খাইও কারি পাতা, নর্মাল জাস্ট ডালের সাথে দিয়ে বিভিন্ন রকম তরকারি পাতিতে খুব ভালো টেস্ট হয়। খেয়ে দেখো, চিড়ে ভাজার সাথে খুবই ভালো টেস্ট হয়। তো অবশ্যই খাও, শরীর সুস্থ থাকবে এবং চুলেও অ্যাপ্লাই করো। যাই হোক, প্রত্যেকটা উপাদান একসাথে নিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে আমাদের। এটা কতক্ষণের জন্য বলো তো? মোটামুটি 10 মিনিটের জন্য, এর বেশি কোনো কিছু লাগবে না। শুধু খেয়াল রেখো যে আঁচটা যেন বেশি বাড়িয়ে দেও না, মানে একদম লো ফ্লেমে কিন্তু এটা আমাদের ফোটাতে হবে। আর কতক্ষণের জন্য? মাত্র 10 মিনিটের জন্য। কিছুক্ষণ ফোটার পরই দেখতে পাবে যে জলের যে কালারটা, মানে জল তো নয় অ্যাকচুয়ালি, এখানে ফ্যান ইউজ করেছি আমরা, মানে বয়েল রাইস ওয়াটার, তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 10 মিনিট পর সুন্দর করে নামিয়ে নেবে। ঠান্ডা হলে জাস্ট একটা জায়গার মধ্যে নিয়ে নাও। দেখো তৈরি হয়ে গেছে আমাদের সুপার ফাস্ট হেয়ার গ্রোথ সেরাম। আচ্ছা দেখো, এই যে কারি পাতা, মেথি আছে, কালো জিরে আছে, এগুলো ফেলে দিও না, ঠিক আছে? এগুলো ভালো করে এটাতে একটা পেস্ট বানিয়ে নেবে মিক্সিতে করে। পেস্ট বানিয়ে এর সাথে টক দই মিক্স করে সুন্দর করে হেয়ারে অ্যাপ্লাই করে নেবে অ্যাজ আ হেয়ার মাস্ক। এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এবার এই যে হেয়ার সিরামটা প্রিপেয়ার করলাম, এটা কিন্তু ভীষণই পাওয়ারফুল। কেন? কারণ এর মধ্যে মেথি আছে আর রাইস ওয়াটার আছে, তাই এটা কিন্তু রেগুলার ইউজের জন্য একদম না। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করো তাহলেই হবে। যাদের খুব বেশি করে প্রবলেম নেই তারা কিন্তু সপ্তাহে 1 বার ব্যবহার করলেই হয়ে যাবে, এর বেশি কোনো প্রয়োজন পড়বে না। স্নানের আগে অল্প করে নিয়ে তুলে করে ভালো করে অ্যাপ্লাই করে নাও, বা জাস্ট নর্মাল যে কোনো খুশিতে, যে কোনো কিছুতে, মানে সেরামের যে ড্রপার হয় তাতে ইউজ করতে পারো, স্প্রে বটলে করে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। যেটাতে তোমার সুবিধা হয় সেভাবে জাস্ট তুমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করো। পারলে পুরো চুলেও অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। অ্যাপ্লাই করে 8 ঘন্টার জন্য রেখে দাও। 8 ঘন্টা পর ভালো করে খেয়াল রেখো শ্যাম্পু করে নিতে হবে। এক্ষেত্রে শ্যাম্পুটা কিন্তু অবশ্যই করো, নাহলে চুলটা প্রচণ্ড পরিমাণে স্টিকি স্টিকি ফিল হয়। তো সেই জন্য বললাম 8 ঘন্টা বেশি রাখার কোনো প্রয়োজন নেই। 8 ঘন্টা পর শ্যাম্পু করো। শুধু খেয়াল রেখো একটা মাইল্ড শ্যাম্পু ইউজ করো, যাতে কোনো রকমের খুব বেশি পরিমাণে হার্শ কেমিক্যাল না থাকে। তোমার কাছে বাড়িতে যেটা আছে সেটা ইউজ করো। আদারওয়াইজ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও পারচেস করতে পারো। ব্যাস হয়ে গেল। চুল শুকিয়ে নিলে, শুকিয়ে নেওয়ার পর দেখতে পাবে তোমার চুলের মধ্যে অদ্ভুত সুন্দর একটা গ্লেজ এসেছে, অদ্ভুত সুন্দর সিল্কি ভাব লাগছে এবং ভীষণ না ঘন ঘন ফিল হচ্ছে, ভারী ফিল হবে। আর এটা যদি তুমি পুরো চুলে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোনো রকমের কন্ডিশনার, কোনো রকমের হেয়ার সিরাম আর আলাদা করে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না। এমনি তোমার চুলটা সিল্কি হয়ে যাবে, শাইনি হয়ে যাবে, তাই কিছু অ্যাড করার দরকার নেই। ভালো করে এটা অ্যাপ্লাই করো, ইউজ করো এইভাবে সপ্তাহে 1 থেকে 2 বার, বা খুব প্রবলেম থাকলে 3 বার। এবং ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। দেখো মাত্র 1 সপ্তাহের মধ্যে যেমন চুল পড়া বন্ধ হয়ে যাবে, 2 থেকে 3 সপ্তাহ পর দেখবে বেবি হেয়ার আসা অলরেডি শুরু হয়ে গেছে, এবং কয়েক মাস পর দেখবে তোমার চুল পুরো ভর্তি হয়ে গেছে মাথায়। অবশ্যই ট্রাই করো। যাদের এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে 3 বার করে অনায়াসে তোমরা ব্যবহার করতে পারো, বাট ব্যবহার করতে হবে, না হলে কিন্তু হবে না। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। এন্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।